আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ জুমার দিনে বেড়াতে সূরা ইখলাসের গোপন আমলটি 3 বার করুন। কঠিন বিপদ দূর হবে, গায়েবী সাহায্য আসবে, মনোবাসনা পূরণ হবে। জুমার দিন সাপ্তাহিক সকল দিন থেকে শ্রেষ্ঠ দিন। জুমার দিন মুসলমানদের দোয়া কবুল হওয়ার দিন। জুমার দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার ঘোষণা করার দিন। জুমার দিন যে ব্যক্তি গুরুত্ব সহকারে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল থাকবে, জিকির আজগার করবে, কুরআন তেলাওয়াত করবে, তাসবিহ তাহলিল পাঠ করবে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিনের বিভিন্ন বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটি মুহূর্ত রয়েছে, এমন একটি সময় রয়েছে, যে কোনো মুমিন মুসলমান সালাতে দাঁড়িয়ে আল্লাহ তাআলার দরবারে কোনো কিছু প্রার্থনা করে, কোনো কিছু দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেন, তার মনোবাসনাকে পূরণ করে দেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে শ্রেষ্ঠ দিনে সূর্য উদিত হয় তা হলো জুমার দিন। এদিনে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এদিনে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করিয়েছেন। আবার এদিনেই সেখান থেকে তাকে নামানো হয়েছে এবং এদিনেই কিয়ামত অনুষ্ঠিত হবে। এদিনে এমন একটি মুহূর্ত রয়েছে, যে কোনো মুমিন মুসলমান সেই মুহূর্তটি কাছাকাছি গিয়ে সেই মুহূর্তটি পেয়ে যায় এবং কি সেই মুহূর্তের মধ্যে কোনো কিছু প্রার্থনা করে, আল্লাহ তাআলা তাকে তাই প্রদান করেন যা সে কামনা করে, যা সে বাসনা করে থাকে। এই গুরুত্বপূর্ণ মুহূর্তটি হলো জুমার দিন আসরের নামাজের পর থেকে নিয়ে মাগরিবের পূর্ব মুহূর্তে যে সময় রয়েছে, এই সময়টির ব্যাপারে অধিকাংশ মুহাক্কিকগণ উলামা একরামগণ বর্ণনা করেছেন। জুমার দিন কোনো ব্যক্তি যদি গুরুত্ব সহকারে ইবাদত করে, আল্লাহ তাআলা তার 10 দিনের গুনাহকে ক্ষমা করে দেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন ওযু করবে এবং সুন্দর রূপে ওযু সম্পন্ন করবে, অতঃপর জুমায় এসে মনোযোগ দিয়ে খুতবা শুনবে, ইমাম সাহেবের নিকট থাকবে, নীরব থাকবে, তার এই জুমা ও পরবর্তী জুমার মধ্যবর্তী কাল এবং আরও 3 দিনের গুনাহ মাফ করে দেওয়া হবে। আর যে ব্যক্তি কঙ্কর স্পর্শ করলো, সে অনর্থক কাজ করলো, আর যে অনর্থক কাজ করলো তার জুমা পূর্ণাঙ্গ হলো না। অর্থাৎ কোনো ব্যক্তি যদি জুমার দিন গুরুত্ব সহকারে যথাসময়ে জুমার নামাজ আদায় করে, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ সমূহকে অনুকরণ করে, আল্লাহ তাআলা তার 10 দিনের গুনাহকে ক্ষমা করে দিবেন। জুমার দিন আগে আগে গোসল করা, জুমার দিন ভালো পোশাক পরিধান করা, জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদের দিকে আগে আগে রওনা করা, আতর বা খুশবু থাকলে তা ব্যবহার করা, সামনের কাতারে গিয়ে জুমার খুতবা শ্রবণ করার জন্য বসা, এ সমস্ত কাজ জুমার দিনের সুন্নাহ। এই কাজগুলোকে আমরা অনুসরণ করব। জুমার দিন সকালের দিকে আমরা সকলেই ফজরের নামাজ সম্পন্ন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য বিশেষ একটি ফজিলত বর্ণনা করেছেন, যে আমরা যদি জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করি, আল্লাহ তাআলা আমাদের 1 সপ্তাহের গুনাহকে ক্ষমা করে দেবেন। আল্লাহ তাআলা আমাদের জন্য একটি নূর প্রদান করবেন, যে নূরটি আমাদের অন্তরের মধ্যে পরবর্তী জুমা পর্যন্ত চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ। 70,000 ফেরেশতা গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকবে। তাই আমরা সকলেই গুরুত্ব সহকারে জুমার দিন এই সমস্ত আমল করব। জুমার দিন আমরা সূরা ইখলাসের গোপন আমলটি করব। সূরা ইখলাস এই সূরাটি কুরআনুল কারীমের 112 নং সূরা। এই সূরাটির মধ্যে 4টি আয়াত রয়েছে, একটি রুকু রয়েছে। এই সূরাটির বৈশিষ্ট্য আল্লাহ তাআলা নিজেই বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা এক, তার কোনো শরীক নাই, তিনি অমুখাপেক্ষী। এই ব্যাপারে আল্লাহ তাআলার একাত্মবাদ প্রকাশ করার জন্য একটি সূরাই যথেষ্ট। সুবহানাল্লাহ। সূরা ইখলাস পবিত্র কুরআনের একটি বৈশিষ্ট্যপূর্ণ সূরা। এই সূরাতে আল্লাহ পাকের এমন কতিপয় গুণের আলোচনা করা হয়েছে, যা অন্য কোনো সূরাতে নাই। যেমন তিনি এক, তিনি কারো মুখাপেক্ষী নন,
তার সমতুল্য কেউ নাই, তিনি কাউকে জন্ম দেন নাই বা তিনিও কাহারও ঔরসজাত নহেন ইত্যাদি। সমগ্র কোরআন শরীফে বর্ণিত আল্লাহ পাকের মূল বিষয় ও উদ্দেশ্যটি এই সূরাতে সংক্ষিপ্ত আকারে বর্ণিত হয়েছে। এই কারণে এই সূরাটির ফজিলত ও মর্তবা বলা হয়েছে অনেক বেশি। বিসমিল্লাহ সহ কোনো ব্যক্তি যদি এই সূরা 3 বার পাঠ করে, আল্লাহ তাআলা তাকে পূর্ণ কোরআন পাঠ করার নেকি প্রদান করেন। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি সর্বদাই সূরা ইখলাসকে মহব্বত করে, সূরা ইখলাসকে ভালোবাসে, সূরা ইখলাসের তেলাওয়াত করে, এই সূরার মহব্বত তাকে জান্নাতে পৌঁছানোর জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি এই সূরা পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে সকল ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে নিরাপত্তা দান করবেন। এই সূরা পাঠ করলে আল্লাহ তাআলা গায়বী সাহায্য প্রদান করবেন। আল্লাহ তাআলা মনোবাসনাকে পূরণ করে দিবেন, রিজিকের দরজাকে উন্মুক্ত করে দিবেন। এই সূরাটি আমরা জুমার দিন গোপনে মাত্র 3 বার পাঠ করব। গোপনে আমরা 3 বার আমল করব। এরপরে আল্লাহ তাআলার দরবারে দোয়া করব। আমরা গোপনে আমলটি কখন করব, কোন পদ্ধতিতে করব? জুমার দিন আমরা পুরুষেরা জুমার নামাজ আদায় করে থাকি, মা বোনেরা জোহরের নামাজ আদায় করে থাকি। জোহরের নামাজ আদায় করে অতিরিক্ত আমরা সলাতুল হাজত 2 রাকাত নফল নামাজ আদায় করব। এরপরে গুনাহ মাফের উদ্দেশ্যে আমরা 3 বার ইস্তিগফার পাঠ করব। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এভাবে আমরা 3 বার ইস্তিগফার পাঠ করব। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা দুরুদে ইব্রাহিম 3 বার পাঠ করব। এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি আমরা 3 বার পাঠ করব। এরপরে খুব বেশি কাকুতি মিনতি করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করব। কেননা আল্লাহ তাআলা এই সূরাটির উছিলায়, এই আমলের উছিলায় আমাদের সকল ধরনের চাওয়া পাওয়াকে পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাকে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। বান্দার আকীদা অনুযায়ী, বিশ্বাস অনুযায়ী, বান্দার ধারণা অনুপাতে আল্লাহ তাআলা প্রদান করে থাকেন। আমরা এই আমলটি গোপনে করব। এরপরে জুমার দিন আসরের নামাজ সম্পূর্ণ করে সকলেই তাসবিহ হাতে নিয়ে আমরা 80 বার বিশেষ একটি দুরূদ শরীফ পাঠ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর কোনো ধরনের কথাবার্তা না বলে আমার প্রতি 80 বার বিশেষ একটি দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার 80 বছরের সগীরা গুনাহকে ক্ষমা করে দিবেন। দুরূদ শরীফটি আমি পাঠ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদ শরীফটা আমরা পাঠ করব। এরপরে মাগরিবের পূর্ব মুহূর্তে আমরা সকলেই গুরুত্ব সহকারে আল্লাহ তাআলার দরবারে দোয়া করব। কেননা জুমার দিন শেষ অংশের সময়, দিনের শেষ অংশে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। জুমার দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি অত্যন্ত বরকতপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো আমরা এশারের নামাজ সম্পূর্ণ করে সূরা মুলকের আমল করব এবং কি রাতে ঘুমানোর পূর্বে